আরো এই নেতা কর্মীদের বিচার হলেই হয়। এবং এটা বলবার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াটাকে, বিচারটাকে সেলফ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং এই 24-এর বিচার যখন করা হয় তখন দেখবেন যে পরিকল্পিতভাবে এইটাকে সুইচ অফ করে দিয়ে 71-এ নিয়ে যায়। দেখবেন যে আগেও তো বিচার হয়নি, আগেও তো অমুক দল এটা করে নাই। কোন দল পালাইছে? মুসলিম লীগ পালাইছিল 71 সালে। মুসলিম লীগের নেতারা সবাই দেশে ছিল না তখন, যারা শাসক গোষ্ঠী 71-এ। ফজলুল কাদের চৌধুরী মুসলিম লীগের সবচেয়ে বড় নেতা ছিল, শেখ মুজিব তাকে জেলে মারছে। খালেদ সবুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ইলেকশন করে মুসলিম লীগের অনেক নেতা এমপি হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী মুসলিম লীগের নেতা ছিলেন। এই মানুষগুলো তো পালায় নাই। তো যারা পালায় নাই তাদের আবার বিচার করতে হবে কেন? তাদের তো রাজনৈতিক প্রশ্নের মধ্যে দিয়ে সে তো এই দেশে জনগণের কাছে গেছে। অতএব এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে আমাদের রিফিউট করতে হবে বিচারের যে সম্মতি তৈরি করার জায়গা থেকে বারবার পরিকল্পিতভাবে। এবং আপনারা দেখবেন শুধু রাজ্যের একটা অংশ গ্যাস দেখবেন 30, 35টা 40টা সংসদে দেখবেন অলমোস্ট এন্টায়ারলি জামাতের কোনো প্রতিনিধি নাই, এনসিপির কোনো প্রতিনিধি নাই, বিরোধী দলের অলমোস্ট কোনো প্রতিনিধি নাই। তাহলে 2-3 মিলে কি আলাপ করে দেখবেন, একটা হচ্ছে লুকানো গুপ্ত আওয়ামী লীগ, একটা হচ্ছে গুপ্ত সাংবাদিক, আর একটা হচ্ছে আওয়ামী বুদ্ধিজীবী। এই আমরা তোমরা মিলে মিলে দেখবেন টকশোতে গণমাধ্যমগুলো ব্যাপক মতামত তৈরি করতেছে এই বিচারিক প্রক্রিয়াটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, স্লো করা যায়, ইতিহাসের অন্য ঘটনার সাথে ডাইলিউট করা যায়। তো এই জায়গাতে হচ্ছে বিচারিক প্রশ্নের ব্যাপারে আমরা বারবার গত 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছি। এখানে মাননীয় বিরোধী দলের নেতা আছেন, আমরা অনুরোধ করব যেটা আমরা বারবার বলেছি যে একটা কংগ্রেসের মডেলে গণশুনানি আয়োজন করেন, যে সংসদ প্লাজাতে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ এবং মানবাধিকার কর্মী আইনজীবীদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করেন, যেখানে জুলাইয়ের গল্প বলতে মানুষ যাবে, শহীদ পরিবার যাবে, সেখানে প্রত্যেকদিন শুনানি হবে, ঘন্টার পর ঘন্টা শুনানি হবে। এবং আওয়ামী লীগ কি জিনিস সেটা বিটিভিতে লাইভ সম্প্রচার করে টেলিভিশনগুলোতে বলতে হবে, বুঝাইতে হবে। আপনি পুরো জুলাইয়ের সময়গুলোতে দেখেন টেলিভিশনে অলমোস্ট জুলাইয়ের কোনো প্রোগ্রাম নাই। জুলাই শহীদদেরকে আপনারা কোনো টক শোতে কোনো ইন্টারভিউতে দেখবেন না। এই যে এই ঘটনাগুলো কিন্তু কাকতালীয় না। আমরা যারা গণমাধ্যমের চরিত্র বাংলাদেশে জানি, তাদের খতিয়ান আমলনামা জানি, তাদের মালিকানা সম্পর্কে জানি, এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। আমরা জানি কোথায় কোন হোটেলে কোন সাংবাদিক, টক শো হোস্ট, গেস্টরা মিলে একসাথে কোন রাতে মিটিং করে, এগুলো আমরা জানি, আমাদের কাছে ছবিও আছে। অতএব এই কালচারাল ফ্যাসিজমকে যদি আমরা কালচার দিয়ে পাবলিক কনসেন্ট তৈরি করবার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়াকে হেল্প করতে না পারি, শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া চলবে না, বিচারিক প্রক্রিয়ার দাবিটা থেমে যাবে। তাই আমরা অনুরোধ করব বিরোধী দলের নেতারা যারা আছেন এখানে, দয়া করে সংসদে এটা রেজ করবেন। আমরা কংগ্রেসের মডেলে গণশুনানি চাই, যেখানে 24-এর সকল স্টেক হোল্ডার, যেই সন্তানের মাথায় 7.62 মিলিমিটারের বুলেট ঢুকেছে, সেই সন্তানের বাবার কান্না আমরা দেখতে চাই, পাবলিক মায়ের কান্না দেখতে চাই। যারা সিবিআই করে দেওয়ার আলোচনা করতেছে, সামনের এত দুঃসাহস কোত্থেকে হয়? কারণ শহীদদের গল্পগুলো মুছে দেওয়া হয়েছে। 1400 শহীদদের কোনো আমলনামা নাই, তাদের কোনো জীবনী নাই। অথচ দেখবেন এর ভিতরেও নাটকীয় ভাবে দেখবেন এইগুলোকে